নমস্কার। আজকে নন্দকুমার বিধানসভায় আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজকে এখানকার বিধায়ক তিনি যে কোনো কাজই করেননি এবং এখানকার অনুন্নয়ন পরতে পরতে দেখা যাচ্ছে, তাই নিয়ে আমরা দলের তরফ থেকে আজকে একগুচ্ছ অভিযোগপূর্ণ চার্জশিট তাঁর এবং তার দলের এবং তার কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রকাশ করছি এবং তাতে আমরা কি অভিযোগ করব বা কী চার্জশিটে বক্তব্য রাখব সেটা প্রথমে তুলে ধরার আগে নন্দকুমার বিধানসভার কার্তিক জানা এবং সুদীপ্ত মাইতি এরা দুজন কলকাতার যে অগ্নিকাণ্ডে মারা গেছেন, সব মিলিয়ে এই জেলায় প্রায় 21 জন এখনও পর্যন্ত সরকারি মতো ওনারা বলছেন, কিন্তু আমরা বলছি এটা 30 ছাড়িয়ে গেছে এবং আরও অনেকে নিখোঁজ এবং বহু মানুষ কাঁদছেন। শুভেন্দুবাবু আজকে সরাসরি কোর্টের অনুমতি নিয়ে ওখানে মানে থানাতে গেছিলেন, মিছিল করেছেন, গতকালকে ঘটনাস্থলে গেছিলেন, ভয়ঙ্কর অবস্থা এবং এখানে এসেও তার প্রভাব পাওয়া যাচ্ছে। আমি জানতে চাই যে অপদার্থ এমএলএ গেছেন ওদের বাড়িতে, ব্যবস্থা নিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, কোথায়? এটা আমাদের প্রথম চার্জশিট, অন্য দিনের কথা ছেড়ে দিন। আপনার এই যে সুদীপ্ত এসব লোককে নিয়ে গেছিল ওখানে কাজ করাতে, কেন? কারণ আপনি এখানে কাজ দিতে পারেননি। এটা আমাদের দ্বিতীয় চার্জশিট যে একজন এমএলএ আপনি এখানে কাজ দিতে পারেন না, এখানে খাবার দিয়ে আপনার সরকার তো পারেই না, ওটা ছেড়েই দিন, ওটা বেকার। কিন্তু আপনিও অপদার্থ, আপনাকে খুঁজে পাওয়া যায় না, লোকে আপনার বাড়িতে গেলে আপনি দুর্ব্যবহার করেন, খারাপ আচরণ করেন। আজকে নন্দকুমার মোড় থেকে এই আমাদের এই বাজার পর্যন্ত আসতে ও গাড়ি ভেঙে যাচ্ছে, লোকের পা ব্যথা হয়ে যাচ্ছে, লোকে অসুস্থ হয়ে পড়ছে, রাস্তার অনুন্নয়ন মানে দেখা যায় না, এমন বাজে অবস্থা নন্দকুমারের। মানে এটা সব থেকে বড় লজ্জা যে কানেক্টিং চৌমাথা থেকে নন্দকুমার পর্যন্ত আসতে লোকের মানে মানে বেঁচে মানুষ যদি নন্দকুমার মোড়ে স্টার্ট করে তাহলে মোড়ে এখানে পৌঁছবে, এই জায়গায় নিয়ে চলে গেছেন এমএলএ এবং তিনি তো ব্যস্ত, তিনি মানুষ মরছেন, মানুষ কষ্টে আছেন, মানুষ পুড়ে গেছেন, মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সুকুমারবাবু নেই। তিনি কোথায়? তিনি ব্যবর্তার হাটে সেখানকার কোন সমিতি কত টাকা সেখানে কেলেঙ্কারি করেছে সেই কাজে তিনি ব্যস্ত। আমাদের কাছে ডকুমেন্ট আছে, ইডি হবে, আপনি রেডি থাকুন। আপনার প্রপার্টি হঠাৎ করে কেন এত বেড়েছে তদন্ত হবে, আপনি তৈরি থাকুন, উত্তর আপনাকে দিতে হবে। মানুষের টাকা, এখানে উন্নয়নের টাকা নয় হয়েছে, আপনি এমনি বেঁচে বেরিয়ে যাবেন, এটা নিয়ে কিছু বলবেন না, এই জিনিস হবে না। আমি জানতে চাই যে এখানকার প্রশাসনিক ব্যবস্থা, এখানকার বিডিও, এখানকার এসডিও, এখানকার প্রশাসনিক হেড, তারা গেছে আজ পর্যন্ত দেখতে যারা মারা গেছেন, যারা অসুবিধায় আছেন? আমি আরও স্পেসিফিক্যালি কয়েকটা বিষয় আজকে চার্জশিট প্রকাশ করার আগে বলতে চাই। যেমন ধরুন, কেন্দ্র সরকার এখানে পানীয় জলের জন্য প্রকল্পের জন্য টাকা দিয়েছে, সমস্ত বাড়িতে পানীয় জল পৌঁছে যাওয়া উচিত ছিল, সব তৃণমূলের লোকেদের বাড়িতে পৌঁছেছে। টার্গেট করে করে ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য যে সমস্ত মানুষ তাদের বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়নি এবং বহু জায়গায় বাড়িতে জল পৌঁছয়নি। আমাদের পঞ্চায়েত সদস্যরা এখানে বিভিন্ন জন রয়েছেন, তারা স্পেসিফিক্যালি বলবেন। আমি আপনাদের জানিয়ে দিই যে আমাদের এখানকার চার্জশিটের যিনি কনভেনার, আমাদের নির্মলদা রয়েছেন, সুভাশিস রয়েছে, সুস্মিতা দি আমাদের জিএস রয়েছেন, তপন দিন্ডা রয়েছেন, মহাদেব মণ্ডল রয়েছেন, এছাড়াও পঞ্চায়েতের যারা সদস্য তারা রয়েছেন, তারা স্পেসিফিক্যালি বুঝেছেন যে কি ভয়ঙ্কর অবস্থা। আমি অনুরোধ করব সুকুমার বাবুকে, আপনার যে অ্যাডেড এরিয়া আছে সেই অ্যাডেড এরিয়াগুলো তো আপনাকে চেনেই না, আপনি যে এমএলএ আপনাকে কোনোদিন দেখেইনি, ওই এরিয়ায় আপনি কোনোদিন যাননি, তো অ্যাডেড এরিয়া যদি কাজই করতে পারবেন না, পরিষেবা না দিতে পারবেন, তাহলে আপনি ওই এরিয়াটা নিয়েছেন কেন দায়িত্ব? ছেড়ে দিন, আছেন কেন এমএলএ হিসেবে? আমার প্রশ্ন আপনার কাছে, যে কথা ছিল যে এখানে হিমঘর তৈরি করবেন আপনি, আপনারা ম্যানিফেস্টোতে জানিয়েছিলেন লাস্ট নির্বাচনের আগে, কেন হিমঘর তৈরি হয়নি? যার জন্য এখানকার সবজি, ফল, জিনিসপত্র, পান এসব কিছু রাখাই যাচ্ছে না। হিমঘর থাকলে তো আজকে প্রিভেন্টিভ মেজার্স নেওয়া যেত, প্রোটেকশন করা যেত, করা যায়নি কেন? কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতটা একটা অবৈধ বালি খাদানের আখড়া কানা হয়েছে, এখানে বালি হচ্ছে এবং সেই বালির কোটি কোটি টাকা ঘুরে আপনাদের কাছে চলে যাচ্ছে। আপনাদের ছোট বড় মেজর নেতা বালি চুরির উপর ডিপেন্ড করে আছেন। বালির কোন কোন নেতা, কোন কোন ছোট ছোট অফিস ওই চৌমাথার মোড় থেকে এখান পর্যন্ত তৈরি হয়েছে তার লম্বা লিস্ট আমাদের কাছে আছে এবং কোনগুলোর লোক আপনার বাড়িতে করে যায়, আপনি তাদের কাছ থেকে টাকা নেন।
কেন করছেন এসব? আপনার এইসবের জন্য আজকে সেচের কাজ হচ্ছে না, এখানে লোকে ভেসে ডুবে যাচ্ছে। এর দায় তো আপনার, এই চার্জশিটটা আপনার উপরে আমরা সেই জন্য দিতে বাধ্য হচ্ছি। টেন্ডার কেলেঙ্কারির দুর্নীতির নন্দকুমার থানাতে মামলা হয়েছে, বলছে এফআইআর নেবো না। নন্দকুমার থানা তো ইনভলভ। এখানকার বড়বাবু সে হচ্ছে মানে পুলিশ হচ্ছে তাদের ব্লক প্রেসিডেন্ট, পুলিশের মদত ছাড়া এই জিনিস পসিবল। ফলে আপনারা যে এফআইআর নেননি সেই এফআইআর এর ইসিআইআর হবে এবং ইডির তদন্ত হবে, আমরা কোর্টে যাব, আপনাকে উত্তর দিতে হবে। আমরা বলবো যে এখনো পর্যন্ত জলসেচের উন্নয়নের জন্য 6 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, তৃণমূল সরকারই করেছিল। সে টাকার একটা পয়সা নিচ পর্যন্ত পৌঁছয়নি, লুটে পুটে খেয়েছেন আপনারা, তার হিসেবও দিচ্ছেন না জনগণের টাকা। আমাদের প্রশ্ন, নন্দকুমার মোড়ের রাস্তার কথা আমি আপনাকে বলেছি, কিন্তু কলেজের পিছনে যাওয়া যায় না, নিকাশি ব্যবস্থা বেহাল। এখানে অল্প জলে বৃষ্টিতে লোক জল জমে যায়, মানুষ এখানে ত্রাহি রোগ, গোটা রাস্তার দুধারে তো তাকানোই যাচ্ছে না। সমস্ত লোহা লক্করের সব বেআইনি দোকান গজিয়ে উঠেছে, রাস্তার উপর তারা চলে এসেছে বিভিন্ন জায়গায়। নর্দকুমারে আমি আশ্চর্য হয়ে যাই যে বাচ্চাদের মিড ডে মিল, সেই মিল কেউ চুরি করে। আরে আপনাদের কি দরকার? আপনাদের নেত্রী বলেছিলেন যে আপনাদের কি হিরে খাবেন, জহরত খাবেন, মুক্ত খাবেন, বাচ্চাদের মিড ডে মিল খেয়ে নিচ্ছে। কেউ কেউ তো আমায় বলছে যে শৌচাগারের টাকাও এরা খাচ্ছে, তৃণমূল সব হজম করে দেয়। নন্দকুমারও তাই করেছে, তো কোনো ব্যতিক্রম নেই। শীতলবাবুর পশ্চিমে অঙ্গনারী কেন্দ্র নামেই আছে, সেখানে না রান্না হয় না অন্য কিছু হয়। প্রশাসনের আশ্বাসী সার, কাঁচা রাস্তা দিয়ে কাদা পেরিয়ে লোককে হসপিটালে যেতে হয়, বেঁচে যায় স্বাস্থ্যকেন্দ্রে ডেড বডি হয়ে বেরোয়। না ডাক্তার, না ব্যবস্থা, বেআইনি নার্সিংহোম গজিয়ে উঠেছে, না ওষুধের ব্যবস্থা, না পরিষেবা। গরিবের চাল ডাল সামগ্রী সব তৃণমূলের লোকের নেতাদের বাড়িতে মজুত করে রেখেছেন। তারা এই সমস্ত হচ্ছে 18, 19, 20 আর নিজেদের জন্য, আর বাইরের লোকেদের জন্য 30 টাকা দরে বিচ্ছে। ধান বিক্রি করতে গেলে 3 কেজি 4 কেজি 5 কেজি করে বেশি বেশি নিচ্ছে পার বস্তায়। কি পঞ্চায়েত বাবু, ঠিক বলছি কি ভুল বলছি? সে টাকা কার ঘরে যায় আমি জানতে চাই, সুকুমার বাবু উত্তর দিতে হবে। হাইওয়ে থেকে মিনি বাজারের 1 কিমি রাস্তা, এই রাস্তার অবস্থা তো দেখাই যায় না। বাজারটাও আপনারা উন্নয়ন করবেন বলেছিলেন, করেননি। সালিসি সবাই ডাকছেন মহিলাদের দিয়ে, হুমকি দিচ্ছেন। স্পেসিফিক কমপ্লেন আছে, মহিলা সুরক্ষা জিরোতে চলে গেছে। রাত্রিবেলা মহিলারা নন্দকুমার বাজার দিয়ে বাইপাস দিয়ে একা বাড়ি যেতে পারে না, সব দুষ্কৃতীদের দখলে চলে গেছে। আপনাদের দুধেল গাইরা ঘুরে বেড়াচ্ছে। এই দুধেল গাইরা এই সমস্ত বালিচোর, কয়লা চোর, গাড়ির থেকে কাটাইয়ার ব্যবসা করে, তাদের কাছ থেকে আপনি মাল খান আর চুপ করে এদেরকে ছেড়ে দিয়েছেন। নন্দকুমারটা দুষ্কৃতীদের আঁকড়াখানা হয়েছে। আর প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা নরেন্দ্র মোদী দেবে, আর 20,000 টাকা কাটমানি খাবেন আপনি, আপনার লোকেরা। কেন আমি জানতে চাই। এই যে আপনার বাড়ি বলে চালাচ্ছেন, সে তো প্রধানমন্ত্রীর দেওয়া টাকা, প্রধানমন্ত্রীর টাকা নিজের ব্র্যান্ডিং লাগিয়ে দিয়েছে, যেন তৃণমূলের পৈতৃক সম্পত্তির টাকা, বাবার টাকা দিচ্ছে। আমি জানতে চাই এসবের উত্তর দেবেন। আর মানুষ তাহলে আপনাকে 26-এ উত্তর দেবে। হেরে এক গুছিয়ে বাড়ি চলে যেতে হবে, যেরকম বাইরে থাকেন সেরকমও থাকতে হবে। আমি শুধু একটাই কথা বলবো, পূর্ব মেদিনীপুরের তহবিল বিতরণে কমিশন আর অনিয়মের যে জায়গায় আপনি পৌঁছেছেন, সেটা সীমা পরিসীমা ছাড়িয়ে গেছে। আর রাতের অন্ধকারে গোডাউনে হচ্ছে অবৈধ কারবার চলছিল, সেখানে পুলিশ আনা দেওয়ার পর পুলিশকে থ্রেট দিয়ে দিয়েছে তৃণমূল, বলছে বদলি করে দেবো। আমি জানি 2 জন পুলিশ অফিসারের নাম বলে দিতে পারবো, যারা হচ্ছে ডাকবাবু, পয়সা পৌঁছয়নি বলে তাদের বদলি করা হয়েছে। আর নতুন এসপি এসেছে ডায়মন্ড হারবার থেকে। আমি বলবো ভাই, আপনিও অন্তত এসে বলেছেন নাকি বেটার পুলিশিং করবেন, আগে তো এমএলএদেরকে গ্রেপ্তার করুন যারা এসব কাণ্ড কারখানা করছে, না তাদেরকে এই সমস্ত বাড়াতে এসেছেন। আমি জানতে চাই আপনার কাছে। এই এতগুলো নন্দকুমার সম্পর্কে অভিযোগ দিয়ে শেষ করব শুধু এটুকু বলে, দেখুন আমরা সবাই হিন্দু ধর্মের হচ্ছে সনাতনী ধর্মের হচ্ছে সেবক। আমরা এখানে 300 বছরের পুরনো মা বয়াকালীকে সম্মান করি, বয়লা মাকে। সেই বয়লা মার পুজো হচ্ছে, তিনি বাড়িতে বাড়িতে যাচ্ছেন, তার উপর গিয়ে দুষ্কৃতীরা হামলা করছে। বাংলায় কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছেন। আমি জানতে চাই ভেবেছেনটা কি?
এবং সেই কমপ্লেন দিতে গেছে আপনি রিসিপ্ট কপি দিচ্ছেন না। ওই ওসির বিরুদ্ধে এবং ওই পুলিশের বিরুদ্ধে যদি ইমিডিয়েট আপনারা অ্যাকশন না নেন, শুনুন আপনাদেরকেও পার্টি করব, রিট পিটিশন হবে, কোর্টে যেতে হবে, উত্তর দিতে হবে। কারণ সংবিধান বলেছে হিন্দু হিসেবে আমাদের হিন্দু ধর্ম পালনের পূর্ণ অধিকার আছে। সম্প্রীতির কথা বলেন তো, সম্প্রীতি কি হিন্দু বিরোধিতা করে? সম্প্রীতি কি আমাদের বাদ দিয়ে সম্প্রীতি? নন্দকুমার এসব হবে না, আগে যা হয়েছে সব ভুলে যান। এই কটি কথা বলে সবাইকে নিয়ে আজকে আমরা অফিসিয়ালি এই চার্জশিট পেশ করছি। এই বলে আমরা নন্দকুমারের চার্জশিট পেশ করছি এবং নন্দকুমারের অপদার্থ এমএলএ অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি এবং যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতির ওপরে তদন্ত করে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এইটুকু আমরা জানাচ্ছি। আগামী দিনে আমরা কি কি উন্নয়নের কাজ করব নন্দকুমারে তা আমরা এখানে আমাদের ম্যানিফেস্টো প্রকাশ করে জানাবো। কেন মানুষ ভারতীয় জনতা পার্টিকে আবার এখানে নন্দকুমারে জেতাবেন, জীবনার্থ তৃণমূলকে বিসর্জন দেবেন গঙ্গায়।